এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে কুয়েত থেকে অভিযানের সবশেষ খবর আমাদেরকে জানাবেন। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জিসান মাহমুদ। জিসান, এই অভিযানে ঠিক এখনো পর্যন্ত কতজন বাংলাদেশি গ্রেফতার হয়েছেন, এ বিষয়ে কোনো তথ্য আপনার কাছে আছে কিনা, আর এই অভিযানে প্রবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে কিনা? ধন্যবাদ মিনহাজ আপনাকে। আপনি জানেন কুয়েতের যে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিল সেটা শেষ হয়েছে গত 30শে জুন। এরপর থেকে কিন্তু কুয়েত জুড়ে চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত কতজন বাংলাদেশি এই সুযোগটা গ্রহণ করেছে সেটা জানা যায়নি। তবে এখানে বাংলাদেশি সহ কতজন গ্রেপ্তার সেটাও কিন্তু এখানকার মন্ত্রণালয় প্রকাশ করে নাই, যার কারণে সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। তবে এখানে যারা গ্রেপ্তার হয়েছে তাদেরকে নির্দিষ্ট ক্যাম্পে রাখা হয়েছে এবং এই সুযোগ এরপরে কখন দিবে সেটার কিন্তু নির্দিষ্ট কোনো তথ্য নেই, কারণ এই সুযোগটা কিন্তু প্রতি বছর দেওয়া হয় না। যে সাধারণ ক্ষমার সুযোগ এটা কিন্তু কয়েক বছর পর পরে দেওয়া হয়। আর এখানে 1,20,000 কিন্তু অবৈধ প্রবাসী রয়েছে, তার মধ্যে এই সুযোগটা গ্রহণ করেছে মাত্র 35,000। যার কারণে কুয়েত সরকার কিন্তু অনেক বেশি কঠোর হয়ে গেছে, কারণ তারা বিভিন্নভাবে প্রচারণা চালিয়েছিল যাতে কুয়েত থেকে অবৈধ প্রবাসীরা যাতে নিজ দেশে ফিরে যায় এবং তারা নতুন বিষয় যাতে কুয়েত আবার প্রবেশ করতে পারে, এবং যদি এখানে সুযোগ থাকে তাহলে সে যেন বৈধ হয়ে যায়। আর এই সুযোগটা কিন্তু যারা গ্রহণ করে নাই তাদেরকে কিন্তু এখন গ্রেপ্তার করা হচ্ছে। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে কোনোভাবেই কিন্তু এখানে যারা অবৈধ তারা কিন্তু পালিয়ে থাকতে পারবে না, কারণ তাদেরকে এখান থেকে চার দিনের ভিতরে কিন্তু গ্রেপ্তারের পর তাদের নিজ দেশে প্রেরণ করা হবে নিজ দূতাবাসের সমন্বয়ে। এবং যারা এখান থেকে দেশে চলে যাবে তাদেরকে কিন্তু দ্বিতীয়বার কুয়েতে প্রবেশের সুযোগ দেওয়া হবে না। এমনকি উপসাগরীয় দেশে পর্যন্ত 5 বছরের জন্য তাদের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। কুয়েতের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছে যে কুয়েতে যারা অবৈধ প্রবাসীদের আশ্রয় দিবে এবং যারা তাদের নিয়োগ দিবে তাদের বিরুদ্ধে কিন্তু যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এমনকি এই অবৈধ প্রবাসীরা কিন্তু যে কোনো জায়গায় কিন্তু যদি ধরা পড়ে সেখান থেকে কিন্তু তাদের সরাসরি কিন্তু তাদের দেশেই প্রেরণ করা হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।